জীবনটা একবারে জীবনটা তেনা তেনা হয়ে গেল গা, তেনা তেনা হয়ে গেল গা। ভয়, হ্যাঁ? আমি হলে ফকির মানুষ, আমি খাইলে ভিক্ষা করে, হ্যাঁ? ভিক্ষা করে খাই। তুই আমার নিয়ে তোর সন্দেহ করস কেন দিকে? হ্যাঁ? আই বানর, তুই যে মানে সন্দেহ করতে না করস, তোর লাগে আমার পরিচয় ছিল কেমনে? কেমনে করে আবার? তোর কাছে ভিক্ষা চাবার গেছিলাম, আমি তোর বগলে যে এটুকা কানছি, কাল্লি গেলা, তুই আমার মায়া ফেরা আমার কাছে বিয়ে বললি। এই তো আমার কথাটাও হইলো এইটা, আমি মায়ায় পড়ে তোমারে বিয়ে করছি। হ্যাঁ। এইভাবে আমি যখন তোমার লাগে থাকবো না, তুমি কাইন্ডা আরক সেরিগুলোর কাছে এমন ভাবে ভিক্ষা চাইবা, তারা মায়ায় পড়ে তোমার লাগে প্রেমে জড়াইবো, তুমিও প্রেমে জড়াইবা, ঠাস করে বিয়াও করে ফেলাইতে পারো। অত বোকা আমি না, বুঝো নাই? ফকিরের লাগে সংসার করি তা মাইনা নিলাম, কিন্তু ফকিরের ঘরে থাইকে সতীনের ঘর কর্ম এইটা আমি মাইনা নিমু না। তুই না হয়তো কথা সামকে পাও কয়টা, তুই আমার কাছে বিয়া বইছ, হ্যাঁ? আর মহিলারা কি তোর নাগাল কি পাগল পাগল, হ্যাঁ? আর তুই আমার নাগাল থেকে জাগা জাগা, তুই যতদিন ধরে আমার পাঁচ নাক কর ততদিন ধরে আমি ভিক্ষা পাই না, বেকাই খালি আমার মিলে চেয়ে কত কথা চেয়ে থেকে জাগা তোর দেখে। জীবনেও না, আমি এইখান থেকে তোমার একলা সাইরে যাই, আর সেরিগুলো আগে তুমি নষ্টি ফষ্টি করো, তাই না? তা তুমি আবার দিব না, আমার সামনে তুমি ভিক্ষা করবা না? তোর সামনে তো ভিক্ষাটা আমি কর্মটা কিবা করে? তুই সেনাপতির নাগাল বয়ে থাকবি, মানুষ আমার ভিক্ষা দেবো, হ্যাঁ? দিলে না দিলে নাই, অত কথা আমি জানি না, বুঝলি? আমার জামাই আমি পাহারা দিয়ে রাখবো, এটাই আমি জানি না। আমি যে তোর জামাই, আমি ফকির ভাঙ্গা মানুষ, তুই যে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে নিয়ে পড়লি, একটা মানুষ তো আমার ভিক্ষা দেবো না। আই যদি জিজ্ঞাসা করে এটা কারা, আমি যদি কই যে আমার বউ, তাহলে কি হবো? চাপা চুপা বন্ধ করে কি ভিক্ষা করা শুরু করবি, নাকি বক বক করতেই থাকবি সারাদিন? ওই যে মানুষজন আইতেছে ভিক্ষা চা। চাইতাছি দেন গো বাবা সকলরা, খালু সকলরা, কাকা সকলরা, ভিক্ষা দেন গো, ভিক্ষা দেন। হ্যাঁ, সামনে গো চোখে পড়ে না, ফকির আজকাল বাপ বেগর মরবো, যে তাহলে ভিক্ষা দেন। তোমারই তো আমি খুঁজতাছি, তোমার পায়া যাক ভালো হয়েছে। কি ভালো হয়েছে? আমি একটা মানত করছি, একটা মুরগি মানে কোয়ালিটি ডিম পারছে, যদি বড় ডিম পারে 50টাটা পকেটে দিব। বড় পারছে? হ্যাঁ। দেখো ঘরে বয়ে দোয়া করে টেহা আমার কাছে না দেও, যে পাশে বয়ে ওনে দাও, টেহা ওনে দাও। পাশে দিব? হ্যাঁ। এর কাছে? হ্যাঁ। এর কাছে দিমু কে রে ভাই? আমার বউ হিসাব করে। এটা তোমার বউ? হ্যাঁ। কি এত সুন্দর বউ তোমার, স্মার্ট, তাও চুল কালা করা, জিন্স প্যান্ট পরা, বাবা এটা তোমার বউ? মিছা কথা কই না কইলাম? আরে বিশ্বাস করেন, এটা আমারই বউ। আমি কি মানুষের বউ? আমার বউ কোন গুতা খাবার দিকে? লাগ বিশ্বাস করলাম এটা তোমার বউ। হ্যাঁ। কি হলো? যাও কে ভাই? তো যাম না কি করবো? ভিক্ষা না দিলা তুমি? ভিক্ষা তো দিতে দেখলাম না। দিছে রে? না ইয়াল্লা, ভিক্ষা দেবা না? ভিক্ষা দিমু না। দিবেন না কেন? কারণ তুমি ভিক্ষা করো স্বভাবের, অভাবের না, বুঝছা? আর আমি এমন ফকিরে ভিক্ষা দিমু যে অভাবে আছে, ঠিক আছে? হুম। ওই শালি দেখছ তুই তো আমার চেকিং করে রাখস। দেখ তোর কারণে ভিক্ষা দিবার নিয়ে গেল গা, হ্যাঁ? তুই কি চাল আমি একবার অচল একবারে, হ্যাঁ? এই যে শোনো, এরকম মানুষজন দুই একজন থাকে, বুঝো না? সবাই সবার ভিক্ষা দেয় না। সবাই যাও জোর খাটাই চাও, হরো। কোনে জোর খাটাই যামু? আরো চাবার যাবো। তুই কি উঠবি না? আমি তোরে নিয়ে বাড়ি বিলে যাবো গা। বাড়ি বিলা যাবি? বাড়ি যেয়ে কি করবো? ঘরে কি চাউল আছে নাকি? চাউল কিনবা কি দিয়া? চাউল কেনার চিন্তা যদি তোর থাকতো, তাহলে ভিক্ষা করে না টেহা দেখ চুল কালার করতি না, এর টাইট ফিটে ফোরা প্যান্ট পিনতি না, মডেলিং করে থাকে, কাপচন্দি পকেরে গেছে, বিয়ে হয়েছে? তোরে আমি কারোবারে করে কইতাছি, তোরে আমি নিকশ করে কই, বুঝছ? তুই যদি আমার বাপ খাবার চাস, তাহলে তুই আমার পাঁচ সাইড বাইতে যা, আমি ভিক্ষা করে বাইতে নিব, তুই খালি খাবি। তোরা হন না কেন নিকে, হ্যাঁ? এই যে ভাই, কি শুরু করছেন? হ্যাঁ, আপনারা ভিক্ষা চাইবেন সুন্দরভাবে, হ্যাঁ? আল্লাহ রাসূলের নাম করে তারপরে ভিক্ষা চাইবেন, আর আপনি এই মহিলার লগে ঝগড়াঝাটি করতেছেন। আরে পিচ্ছে, তুমি বুঝবা না, বুঝছো কি? তোমার কয়দিন বয়স হয়েছে? আরে কি বুঝবো না আমি নিজের চোখে দেখলাম আপনি এই মহিলার লগে ঝগড়া করতেছেন। ওরে পাগল, এটা হলো আমার বউ নেগে আমি নারাই করতেছি। আমি কি মানছি না নারাই করি? কি এটা আমার বউ? হ্যাঁ। বলেন দি, আসলে এটা আমার বউ? আসলে না দেখি, আমার বউরে দেখছি, ওরা আমার দেখুন দেখো ভাইজলামি করেন। হ্যাঁ, আপনার পোশাক আশাক দেখেন আর উনার পোশাক আশাক দেখেন, জীবনও বিশ্বাস হয় না আমার। না, বিশ্বাস হয় কেন না হয়? যদি কয়টা টাকা দিলি, ভিক্ষা দিলি, দেন না দিলি, গেলা আঙ্গুর স্বামী স্ত্রীর মধ্যে বেজাল করেন না, জানছে? আরে বাবা, আমি কি কইছি দিমু না? দিমু। আগে আপনারা দুইজন যে স্বামী স্ত্রী, এটার একটা প্রমাণ করেন। দুইজন একটু জড়াই ধরেন। আর কি থেকে কি করে আবল তাবল? হ্যাঁ, উনি যা কইছে তাই সত্যি।
এই ফকির হলো আমার জামাই, আমি তার বউ। হ্যাঁ জামাই বউ প্রমাণ দিতে কি আমি পাবলিক প্লেসের মধ্যে জড়াজড়ি করবো নাকি? আমার মান সম্মান নষ্ট করবো? ঠিক আছে, আমার বড় কথা ঠিক আছে, আমার মান সম্মান আছে না একটা? না তাইলে ডাউট আছে আমার বিশ্বাস হলো না আপনারা দুনুরাই এসে ধান্দাবাজ এই ভিক্ষা দিলে দেন না দিলে জান গেছে কে চালবা দেন না। এই যে আপনি ভিক্ষা দিবেন? সত্যি করে বলো জামাই বউ হ্যাঁ এখানে হয়ে থাকি রাইতে, হ্যাঁ না বোঝাই না কিছু না। তাহলে জামাই বউরে জানছে, জান আপনি ভিক্ষা লাগবে, হারা জানতে হয়, জান। আরে আমি কি লে কয় টাকা ভিক্ষা দিব জানেন? 500 টাকা। আর এই 500 টাকা ভিক্ষার উসুল কেমনে নিব জানেন? জান মুগুজ মুজাসাই করব তারপরে দিব। দেন আল্লাহ রাস্তা দেন। জান আপনারা যেহেতু আমার প্রশ্নের উত্তর ভালোভাবে দেন নাই, এর লেগে মন দৃষ্টি হয়েছে, নাহলে 500 দিতাম। হ্যাঁ হ্যাঁ দেখ খাচ্ছি চরেন নিগে 5,000 টাকা পাইলাম না। আমি যদি একলা থাকতাম আমার প্রতি মায়া করে আমার 5,000 টাকা দিত। তুই যতই চিল্লা পাল্লা করস, তোর লাগে আমি প্রতিদিন আমু, বুঝছ না? তোরে তো একা ভিক্ষা করতে আমি ছাড়মই না। দেখছেন যদি জীবন আমার নাগাল ভাঙ্গাচুরা ফকির যদি থাকেন, জীবনে কোন দিন মডাং বিয়া করেন না, করলে যদি 5 খালি লাগে তাহলে ভিক্ষা করার পুষ্টি মারা গেছে। দেনগো কোনো ভিক্ষা দেনগো আল্লাহ রাস্তায়। আপনি আমাকে ধরছেন কেন? না আল্লাহ রাস্তায় ভিক্ষা না দিলে খাবো। তুমি এই এদিকে আসো তো। ভিক্ষা দেন। আই বেটা আই হারামজাদা আই তুই আমার বউরে জড়া দিছিস কি রে? আরে কি বউ মহিলা মানুষ, তো কি পুরুষ মানুষ? আরে শোন আমি চোখ দেই না, কানা মানুষ নিয়ে বিপদ তো হেদা না না। আরে হাতাইছো ওটা না। আরে চোখটার নিগে তো কয়েকখানে কোথা গেলাম। আরে কি হয়েছে চোখটা কানা দেখে আমি তো পরিচিতি তো করি। চোখ কানা নাই বুঝলাম, তো জরা ধরে ভিক্ষা চাও এটা কি স্বভাব? হ্যাঁ আরে ভাই গো এমনি করে ভিক্ষা চাইয়া দেখছি, সাদা সিধা ব্যবসা দেখছি, কেউ দেয় না, কয় মাফ করেন, ওই কয় কথা কয় জায়গা নাই রে। এখন আবার নিয়ম বাই করছি যাইতা ধরি মাপ চাইয়া যাহার না, আবারও মাপ চাই তার বাতাসেন সারি। আরে ভাই আমি কিন্তু জানতাম না যে এটা আমার বউ, বুঝছেন কি? মহিলা মানুষের আমি ধরি না, কিন্তু আমি এটা কে বাবান কথা ধরেছি, পয়লা ভিক্ষা তো। বুঝতে পারছি, এভাবে মনে করতে কেউ জড়ায় ধরে না, বুঝো নাই? গায়ে লাগে না পুরুষ মহিলা? কানা মানুষ, কিছু মনে করো না, মাফ করে দাও। আচ্ছা দিলাম মুখে। আমার বউ মাফ করে দিছে। দিছে? হ্যাঁ আরে ভাই গো তুমি আমার আল্লাহ রাস্তা মাফ করে দাও, তোমার বউ রেসিপি তা ধরছিলাম। হ্যাঁ আচ্ছা মাফ করে দিছি। আচ্ছা চলো ভিক্ষা দেবা না? ওটাও মাফ করেন। ভয় কি? শালার বেরুর বাচ্চা, তুই মনে করছ কানা ভাবনা তুই আজকে গুতা খাইতাম। পুরি কি কোন পাইলে ভিক্ষাটা করি এরকম করে? আর কয়দিন মহিলা মানুষের আবার দাদা ভিক্ষা চামু কয়দিন আবার করে জীবনটা চালামু না। আরে বিপদে পড়ছি রে, করে কি আরে হায় একবারে জীবনে গসল হয়ে গেলাম গা। আসলে ভাই গো কি কমু, আমি হলাম ফকির মানুষ, কেউ আমার কাছে মেয়ে বেদে না, তাহলে কোন এই জীবনটা আমি কিদা চালামু? এই কতদিন পর মহিলার নিগে তেলটা মধ্যে উদয় হয় নাই রে, কানা সাইতে মহিলা মানুষ যাইতা ধরি। আসলে আমি ভালো তাহলে বিয়া শাদী করা হারি না। তাই আপনারা আমার নিগে দোয়া করেন, আমি জানি আর টস্ট সাটার বউ পাই কেন ফকির মানুষ। লক্ষ লক্ষ পোলা আমার পিছনে ঘুরছে, আমি করে পাত্তা পর্যন্ত দেই নাই। আমিও দেখতে শুনতে কম না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেড়েন আমার পিছে করছি, আমিও একবারে মনে করতে কেউরে পাত্তা দিই নাই। তোমার কপাল ভালো যা আমার মতো এত সুন্দর একটা মাইয়া তোমার লাইফে পাইছো, বুঝো না? এত অবহেলা করো না। আমিও তোর মতো শরীরে বিয়া করে মনে হইতেছে গোবর খাইছি। হ্যাঁ এটা কোনো শরীর জাত হলো নাকি? এই, আমি কোনো শরীর জাত না, তুমি কি কোনো পুরুষের জাত হইলা? এর দূরের কি পুরুষের জাত কয়? হ্যাঁ ও দুর্বলতায় আর দিছ না, দুর্বলতায়। আমি যখন তোমার লগে প্রেম করছি, যখন কত ডেটিং এ গেছি, তখন তো আমার এই সাইজ নিয়ে কোনো কথা কও নাই। এখন সুযোগ পাইয়া বুঝছো না? ওহন আবার কোন নাগর পাইছো যে এখন আমার লগে একবারে এরকম ব্যবহার করতেছো? এই, খবরদার বাজে কথা কবি না, বুঝছ না? আমি তোর মতো খারাপ মানুষ না। আমার এখন মনে হইতাছে তোর মতো একটা খারাপ মানুষের বিয়া করা আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে, বুঝছ নাই? তোরে বিয়া না করে যদি রাস্তার একটা ফকিরের বিয়া করতাম, তাও জীবনে অনেক সুখী হইতে পারতাম। তোর যে আসার ব্যবহার, তোরে তো কোনো রাস্তাঘাটের ফকিরই বিয়া করবো না। কারা কইছে ফকির বিয়ে করবো না? আমি বিয়ে করার প্রস্তুত না, এটা করছেন কেরা কইছে ফকিরে বিয়া করবো না? তুই খালি এইখান থেকে যা, আমি ফকির বিয়া করে দেখাম। রাস্তায় আমি যেই ফকির পাবো তারই বিয়া করবো। তোরে বিয়া করে তো সুখে সংসার করতে পারলাম না, ফকিরে বিয়া করে সংসার করে তোরে দেখাই দেবো। আল্লাহ তুমি সব পারো, আমার ভাইকে যে এত সুন্দর কালার করাটা বউ রাখছো, আমি জীবনে কল্পনা করার নাই। ফকির মানুষ
কোন যা যা তুই ফকিরে বিয়া করগা। ফকির যদি তোরে বিয়া করে তাইলে ওই ফকির সবচেয়ে বড় বিপদে পড়বো। জানতে সামদিন হর হ্যাঁ যাইতাছি। আইছি করতে আইছে ধন আল্লাহ খোদায় মিলাই দিলা। কি মিলাই দিল? আল্লাহ মাফ করেন, মেজাজ গরম আছে না মামের কথাতে নাই, তাহলে কি এর কথা হইছে? জবানটা কইছেন বড় আশায় খারে আছিলাম ফকির রে কোনদিন দারাক দিবেন না, তাইলে পুরা যাবেন গা, শান্তি পাবেন না। আমনে কল বড় গলায় কইছেন, আমি কল খারে খারে শুনছি আমনে ফকিরের কাছে বিয়া হবেন, আমি আমনে হেরে দেখাই দিবেন ফকিরের কাছে বিয়া হবে, আমনে সংসার হবেন, আমি সব করে পাইছি। আরে আমি বড় ভাগ্যবান, আমি আমনের মতো একটা বউ ফকির নটা। কি করলেন? আই ফকিরের বাচ্চা ফকির, আমি কি তোর একবারও কইছি যে আমি তোর বিয়ে করবো? হ্যাঁ, আমাকে জামাইবার মধ্যে ঝগড়া হইছে, রাগের মাথায় কইছি যে আমি একটু ফকির বিয়ে করবো, তাই বলে আমি সত্যি সত্যি কইছি নাকি? আমি না রসায় রয়েছি খারে রয়েছি, আমি অন্য হানো যাহার তামকা মেলা আগে। জুতা দিয়ে বাইরে যা। হায় হায়, আসলেও ফকির রাজার আশা করে হে আশা পূরণ হয় না, কেন নিকা ভিক্ষা করার রে তাগর নিকা মূল্যমান। কি লুসের লুস গো। কথা শোনো। কিছু কিছু মানুষের মুহের কথা কুত্তার পাছা তুড়া হমান। আচ্ছা তোমার তো বোঝা হতাছে না, আমি তোমার না জান লাগবো কেন নিকা। আর জবান কি জবান কি, জবান তো তার ঠিকই আছে। জবান কেমনে ঠিক আছে? হ্যাঁ, তুই আমারে কইলি ভিক্ষা শিক্ষা পাইতাছস না, চলতে আমগা সমস্যা হইতাছে। তারপরে মা ভাবি একদিন কি কইলো, ভাবি আপনার জামাইটা কই আন ভিক্ষা করার ফলে আমার লাগে জান দোয়া করে, আমার জামাইটা যেন বিদেশ যায়, যাইতে বলে আমি আপনার ঘরে 10,000 টাকা দিমু। জামাইটা তো ঠিকই বিদেশ গেছে, 3 মাসের বেশি হয়ে গেছে, বেতন তো ঠিকই পাঠাইতাছে, আমার কাছে টাকাটা দেওয়ার কথা দেয় না কে? না দেব নি, তাই তোমার নারে করবা জানে বহেবেতে। কেন যামু না? যামু না কেন? আমার সামনে তুমি প্রত্যেকদিন নামাজে বইয়া কান্দা কান্দা দোয়া করতা, তোমার দোয়াটা তো আল্লাহ ঠিকই কবুল করছে। আর এই মৌ ভাবি কইছে টিহা আম করে দিব, মানত করছে, তাই দেয় না কে? ওর জবানের মধ্যে যে ঘুষি মার মস্কা। শোনা শোনা, তোর একটা কথা কই, আমি কল 12 বারই কল ভিক্ষা করি, কে জবানের মধ্যে ঘুষি মারন যাব না, বুঝছ কি? জবান তো বার গেলে তো আবার পারে বিপদ আপদ পড়ে, কত মানুষের ঠান্ডা লাগে এচু দেয়, এচু দে নাক দা পড়া না হয় 5 পাঁচ বাইর হয়, তাহলে ওইটার মধ্যে কি কেরাত থাকে? জবানটা মানুষের ভাই বুঝছ কি দিবার নিগা চাইছে হয়তো যে কোনো বিপদ করবে করে কইরা এত নাগাল হইছে। তোমার তো দরদি গিরি দেখান লাগতো না, বেডি যে জবানটা দিছিল ওই জবানটাই আমি আজকে নিজের কানে হই না, দেখমু কি কয়, যদি দেওয়ার হয় আজকে দিয়ে দিবার, যদি না দেওয়ার একেবারে মাফ করে দিও। না তুই যদি হন ফোনে খারাপ খারাপ জানে। আহারে জান পাখি, তুমি দূরে গেছো তো চিন্তা করতেছো কে? এই যে গত মাসে যে 1 লাখ টাকা পাঠাইলা, এই টাকাটা আমি সহি সালামতে ব্যাংকে রাইখা দিছি। আবার যে এই যে পরশুদিন টাকাটা যে দিলা 1.5 লাখ, এই টাকাটাও আমি রাইখা দিছি। তুমি কোনো চিন্তা করো না। শোনো, তুমি দূর দেশে আসো, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমার লেগে কোনো চিন্তা করবো না, আমি একদম ভালো আছি, বুঝো নাই? কি খাইছো? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই তো। আরে বাবা বাইরে খাড়াই আছে, এখনই দিমু। আচ্ছা দিতেছি। এ রে বাবা রে বাবা, কিসে যে জবানটা দেহান ঠাস করে উম্মা করে সুমিলেন না, আমার জামাই যদি খালি বদদুয়া করে উম্মা করে আ করে থাকবেন, জবান আর থুবাবো না। আর ভাবি আপনি রাগ করে নেন যে, ওর রাগ বেশি বুঝছেন কি? সামনে থামেন। বেশি ভাবি, কি হইছে আপনার? আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনি লোক কি রকম ব্যবহার করব? আমরা গরিব মানুষ, আমরা মানুষের কাছে 12 দুয়ারে ছায়া চিন্তা খাই। আচ্ছা তুই ভাবি নিকো কথাটা ভালালে কও, শোনা কও ভালালে। আচ্ছা ভাবি কি হইছে? আমারে কোন তো কোনো সমস্যা হইছে? আমি কি কোনো ভুল করছি? না ভাবি আপনি ভুল তো করেন না, আপনি একটা কথা যদি কোস আজকে তোর যে ঠ্যাং ভাঙছে লগেরটা সহ আমি ভাঙবো। তুই তো ভাঙবি, তার জামাই পথে তো দরজ নাই। আপনি কোনো ভুল করেন নাই, ভুল হইছে আমাগো। আপনার কথা বিশ্বাস করে দিনে রাতে হমান না, আল্লাহর কাছে কাইন্দা কাটা দোয়া করে দোয়া কবুল ভাবি করে। দোয়াটা করছি, খাবে না কেন ভাবি দোয়াটা? হ্যাঁ ভাই, দোয়া হেডাই আমার করতে শোনা পারছি। খবর না কেন হইছে হেডাই। ভাবি সত্যি কথা কইতে কি জানেন, এই যে আপনার জামাই মন খুইলা দোয়া করছে দেখে আজকে আমার জামাই বিদেশে যাইতে পারছে, নাহলে তো যাইতেই পারতো না। হ্যাঁ, আপনি যখন বিশ্বাস করছেনই যে আমার জামাই দোয়া করাতে আপনার জামাই বিদেশ পর্যন্ত যাইতে পারছে, তাহলে ভাবি সোনার শান্তি লাগো 10,000 টাকা জমানত করছিলেন, টাকাটা দেন নাকি? ভাবি কি তুই আর কি কোন? আমি তো টাকা আপনার আরে ভাবি কি দেখি কোনা হঠাৎ তুমি কি কও দেব নি ভাবি? ভাবির এটা করবে কোন থাকার না পিতের গেছে পুলিশ বেটে আয় দেরি তো আরে আও আও। তুই কিন্তু ল্যাংড়া ফকির বেশি করতাছস। এই ফকিরনির কাছে আইছি আমি, ফকিরনির কতক্ষণ দুইয়া থুইয়া যাবো। ওরা কথা দিয়া কথা রাখে না, ওগো জবান 2 নাম্বার কে। এই যে শিখা ভাবি শুনো, আমি কিন্তু টাকা ঠিকই তোমার জামাই ভাবি এটা কথা কই ভাবি, আপনার ব্যবহার ভালো আমি জানি, আমি আরো দোয়া করব না আপনারে দাম আর ও বোঝা না, তুই বাইতে নু একদম চুপ করে থাকবি। কেন চুপ থাক।
আমারে কইবার দে হুনবার দে তারপরে কথা বলবো দেখো পাতি আর একটা দাঁতি উঠেছে যাইরা তুই নারাই করিস না বাইরে আ হই তুই আ হই আরে হারে কোনে নে ভদ্র মানুষের মতো কইতাছি টেহা রাস্তা দিয়া দেন নালে আমি এলাকা জুড়ে মাইকিং করে মানুষের কাছে কমু যে আপনি 2 নাম্বার। ভাবি এটা কোনো কথা কইলেন? আমার জবানের দাম নাই, আমার জবানের ঠিকই দাম আছে। আমি যখন কইছিলাম আমার জামাই বিদেশের মাটিতে পাড়া দেওয়ার লগে লগে আমি আপনাকে টাকা দিব, এটা তো আমি মানত করছিলাম, কিন্তু সেই টাকা তো আমি আপনার জামাইরে দিছি। ভাবি আমার জামাই যেদিন বিদেশের মাটিতে পাড়া দিছে তার পরের দিন আমি আমার বাপের বাড়ির থেকে 10,000 টাকা নিয়ে এসে এই যে আপনার জামাইরে দিছি। বিশ্বাস না হলে জিগান আপনার জামাইরে দিছি কিনা। আমি তো বুঝি না যে এই টাকার লেগে আপনি আমার বাড়ির উপরে এসে আমার এতগুলো কথা চাষ করে তুই সিটার বাটফার বিয়ার আগে সিটারি বাটফারি করে আমার বিয়া করছিস, সেটা আমি মাইনা নিছি। তারপরে তুই এই ঘটনা কেমনে লুকাইলি আমার কাছে? টেহা নিয়া তুই করছসটা কি হেডা কো? মানে মানে টেক কিসের মানে? যা করছস তাই কো। হ্যাঁ যা করছি তাই তো কম শোনা তোমার বাড়তে যাই করে বাইকটা যায় কবি চল বাড়িতেই তোরে নিয়ে যাবো। আমি দড়ি আর বস্তার ব্যবস্থা করতেছি, তোরে খালি বস্তার মধ্যে বইরা গাঙ্গের জলে ভাসাই দিব। ভাবি না ভাবি এটা না কইলেও তো পারতেন, এটা মাইনাতে ট্যাপ ফাঁস করুন নাকি চুপ করেন আপনি। আপনি মানতের টাকা নিছেন সেটা ভাবিরে কইলে কি সমস্যা? আমি তো আমি যেটা মানত করছি আমি মানতের টাকা আপনারে বুঝাই দিছি না। দোয়া যদি হুনে যাইবা কলঙ্কি হইতাছে তাহলে রাগ করবো, দোয়া যদি উঠে এবার তাহলে না ভাই ফিরে আম নাকো দেখছেন তো। আসলে আমার নাগাল ফকের জন আছেন, যদি বউ খালি শর্টকাট থাকে হিসাবই থাকে তাহলে বেকার ডেকে জেনে যাই করেন না, নিশ্চয় করে নাম লেখা নিয়ে যায় পাইছি। ওই খাচ্ছনি শালি তুই যে টাকারে বলে বগলার মধ্যে দেশ মাথায় জ্ঞান বুদ্ধি পালস না, জ্ঞান বুদ্ধি পালস না। তোরে নয় তোর ছোট সতী নে নয় 5টা নয় জুতা তো বাড়ি নয় দিছে তুই তারে খোঁচা মারবার গেছিস কে দিয়া? হ্যাঁ ভাই শালি খোঁচা না দিয়ে যে তুই ভাই আগুন ধরস নাই দেখো আমি ওরে কিচ্ছু কই নাই, ও আমারে 5টা না 10টা জুতার বাড়িছে, আমি খালি কইছি এমনি কইরা। এই তো এটা মারছ। ওই শালি তুই যে ফসকার গাও তুই এই গাওটাই বেজালটা পাচ্ছে, তুই আরো মার দিতি, তুই বেজাল বাজাইলি কেন দিকে? তোমার কথাই মনে হইতেছে তোমার ওই বুবা বউ খালি আমারে ধরে ধরে মারবো আর আমি খালি মার খামু। আমি কি পুতুল? ওই শালি তোর পুতুলিয়াই থাকো নাকবো। হ্যাঁ তুই যে বাবারে মারছ ওই বাবাই ঠিক আছে তার বাবাই রান্না নাকি, এর বাপ হলো আরো গোর বাকল বাবা, বুঝছিস কি? এই দুই বাবাই বাড়তে দিয়েছেন পেটে আগুন ধরে দেবো, আমি মরবো। হ্যাঁ সমস্যা খাচ্ছলি তোর নিকে বেজালটা তো বাচ্চে, তুই সারাস বেজাল। কে তুমি কইতে পারবো না তার বাপের কাছে? তার মায়ে কি অন্যায় করছে এগুলো কই বাতে তুইয়া যায়। ওই খাচ্ছনি কইলি কব অগ ভাষা তার আমি বুঝবো না, আমিও তোর অগ বুঝাবার পারবো না, খালি কব এনে যদি কয় তাহলে বুঝবি তুই। আমি জানি না তুমি বুবা ঘরে কেমনে সামলাইবা, তুমি বুঝো। আমি তো ঘরে দরজা লাগাইলাম। তুই তো খাচ্ছনি ঘরে যাই তুই দরজা না গেলে তুই বাঁচলি। হায় রে এই যে হ্যাপি পির বাচ্চা যাবো বাবা ওনার ফিরে যায় নাকি রাস্তা থেকে তো দানা হারতে তো বাঁচলামই। আপে বাবা 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 পুলিশ আমার দরবার নিয়ে আসামি তুই জন ভাই ইয়া
এই শালির কথা তো কিছু বুঝে হ্যাঁ বুঝছি আপনার কথা বুঝি আমি মরগ মুরগি মুরগি হ্যাঁ। ডিম পারে হ্যাঁ ও যে গলো বলো কুতুলা পানিতে গরম করবো আমারে এই দে এনে দিব বান্দা নিয়ে দে বাবারে থাইনে গরম ডিম দিব আমারে সোনা গরম ডিমটা নতুন বিয়া করমু বিয়া করে বছর করমু হেটাতে বাবা কোন বিয়া কি ওই যে আমার হইব বাইতে বাইতে করার কিছুই নাই যাও আরে বিগার ধরে গেছে বাপ বেড়ে বাও দেখছেন তো আমার নাগাল যদি বিয়ার সাথে যদি করেন জীবনে কোন দিন একটা বোবা বিয়ে করেন না একটা ভালো বিয়ে করেন না তাহলে এই তো পাঁচ হাতে গরম আমার তো কাছে কানবি না পরে কইলাম তুই কানবি না বারে বারে কইতেছি কানবি না হ্যাঁ এলাকার কত দালাল আছে তা করে আমি গরু দেই নাই কেন গেছে তোর বাপে হে এলো আমার হসুর হে এলো দালাল তার আমি গরু দিছি এখন তোর বাপে বাপ ধরছে গরু নিয়ে কোন পিক না রাড়া যাবা না স্যার গরুর পথ থেকে দালালে ডাকাতে নিছে এটা কইলে গেলে মাইনে নিমু ওই শালি এটা কইলে মাইনে নিমু হায় হায় রে দুইটা নাটে খিলাইছি রে দুইটা হার রে আমারে আমার বাপ দালাল হোক আর যাই হোক তাই বলে কি মাইয়ার জামাইর লগে মিছা কথা কইবো ওই শালি দালালরা সব পারে দালালরা নিজের বাবেরে কামে না গেটে আই না খারে আমি তো দেই নাই আমগো বেরো দালালরা আমি চিনি না হে তোর বাবেরে কামে না গেটে আই না জুয়া খেলছিল হে তোর বাবে তো হেই দালাল তোর বাবের ভিতরটার মধ্যে খালি মাক্কাল ফল আমার মিলেছে কয় গরুর দাম একবার কম হবো পাড়ার দালালরা দাম করে তার সাথে 2000 টাকা কমে দিলাম তোর বাবে এই কথা কব মাইনে নেবো শালি আজকে যদি তোর বাবে খালি আমার বাচ্চা গরু ছাড়া যদি ঢুকে আর গরু ছাড়া ঢুকলে যদি টেহার বান্ডিল না নিয়ে আহে তোর বাবেরে আরে নেবে শালি তোর আমি লোক পাঠে আরে নেব তাও আমি আমার গরুর টেহা দাই করে ছাড়মু তোর বাবে খালি আইলি হইবে তে হ্যাঁ তোর বাবে যে টেহা ছাড়ে আরে বাবা রে আরে বাবা এই বেটা জামাই আমি হরসুর লাগি তুই আমার হসুর না কস এনে না গরু বান্ধায় তোরে গরু চেঙ্গিতে ফেলে তোর পা নামো আজকে বসত কি হ্যাঁ সেই জন্য আজকে তোর এটা মধ্যে আটকাইছি আমি তুই আমার হসুর না তুই যদি আমার হসুরি যদি হইতে তাহলে আমার এত বড় সর্বনাশ করাতে না দুইটা হার তোর গরুটা হাতে নিছে একবারে ডাহাইতে নিছে তোরে মাইরি হালম একবার মাইরি হালম তোমার মার কসম কয়া কই একবারে ডাহাইতে নিছে হাই হাই রে ওই হুমন্দির বলা কামটা করছ কি তুই কথাটা করছ কি হাই কি রে বান পাড়ার দালাল করে গরু নাতি রে আমার নিজের হসুর একবার বাড়ার হসুর থেকে আমি তোরে গরু দিছিলাম তুই আজকে কষ্ট করে গরু ডাহাইতে নিছে কোন রাস্তায় তুই গেছিলি গেছিলাম ওই যে করিমকে বাড়ির সীমা দিয়া করিম গোবরের সিবাতে জানাবো কে তুই গরু নিয়ে যাবে গরু তুই চুরি করে নিছ ওই ডাহাতে ধর্ম থেকে তো হিন্দে গেছি গরু বাঁচাবার লাগে তো গরু আমার পাশার ভিতরে দুটা মারে দিছে গো বাবা কানবি না তুই হসুর বাচ্চা তুই কানবি না তোর কান্দায় ভিতরে আমার ভিতর আই যা ধরে নিয়ে আয় তো কি হলো? তুই শালি তুই ধরে না তোর বাপের গলা মত ধরে আড়ে নিয়ে বেচবো পাইকারি দামে কান্দস পরে গলায় দিবে তো মারণ দরকার তুই তোর হসুর কই গেল তোর মেয়ে বিয়ে করতে দেখে এই যে হুনো তুমি এরকম করো না যত তোমার শ্বশুর তো নাকি ওই শালি কে হসুর যে নাকি গরু নিয়ে জামার দিকে চাইলো না ডাকাতরে গরু দেখলো ডাকাতরে পাই ধরতি যে মেয়ের জামের গরু আমার সংসারে অশান্তি বাঁচবো মেয়েরা বার্তা দেবো পায়ে ধরছি গরু একটা নাচতে দিছে ভাই নুরু ভাই না আমি তার মেয়ের জামাই কোন কি কবেন ওই যে আমাদের হসুরে ওই যে 1.5 লাখ টাকা তো জোড়া হাইরা গেছে হ্যাঁ কইছিলাম যার 50,000 টাকা নিয়ে হেন টাকাটা উড়াই দিতে পারি কিনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাহেন এই নুরু হসুরের বাচ্চা তুই চাষ কোনে তুই পাইছত কে মারে তুই জুয়া খেলে হারছত 1.5 লাখ টাকা হারছত আর 50,000 টাকা তুই নিয়ে যাবেন চাইছত এই জুয়ার পরে থেকে আমারে 50 সাল জুয়ার পরে তোর বাবার কি করব হন ওহন আমার
আমার বাপের হাতে নিয়ে পিছলে বানাবে ওই হোমন্দির ফলা ওই হোমন্দির ফলা দালালের বাচ্চা তুই জামার গরু নিয়ে বেইছে এই 1.5 লাখ টাকা জুয়া খেলে করছে গরু ডাকাইতে নিছে জামাই 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 আগের অভ্যাসটা সারা আর নাই আগের কে পাস প্লেয়ার আছিল বয়ে গেছি গা জুয়ার অভ্যাসটা তোর বাবারে করি নাকি আর কত দে বাইরে 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 থেকে বাইরে শালা হোসেনের বাচ্চা বাইরে বাইরে থেকে